আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বানানো যায় একদম মজাদার রুই মাছ ভুনা ঝোল, কিন্তু এইটা একটু ভিন্ন টুইস্ট নিয়ে। এবার আমরা ব্যবহার করছি সজনে ডাঁটা। আপনারা কি কখনো এভাবে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেয়েছেন? না, তাই না? তাহলে আজকে দেখবেন এটা কিভাবে স্বাদকে আরো বাড়িয়ে দেয়। প্রথমে একটি কড়াইতে তেল গরম করব, আর তারপর আমি আগে থেকে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি একটু কড়া ভাজা পছন্দ করি, তাই একটু কড়া করে ভেজে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে ওই তেলেই দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এরপর সঙ্গে দেব হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে নেড়ে দেব যেন সব স্বাদ এক হয়ে আসে। আর মশলা যাতে পুড়ে না যায়, তাই এবার দেব সামান্য পানি। পানি দিয়ে মশলাটাকে নরমভাবে কষাতে থাকবো। এরপর দেব আমাদের সজনে ডাঁটা, আর সাথে দেব আলু। সবকিছু একসাথে নেড়ে নেড়ে কষাতে থাকবো। সজনে ডাঁটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না সজনে ডাঁটা পুরো সিদ্ধ হয়ে যায়। বারবার নেড়ে নেড়ে দিতে হবে যাতে নিচের থেকে লেগে না যায়। সজনে ডাঁটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার দেব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে কষানো শুরু করব। এতে স্বাদ আরো গভীর হবে। এবার দেব ভেজে রাখা সেই রুই মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো যাতে ঝোলটা ঘন ও ক্রিমি হয়ে আসে। দেখুন, সজনে ডাঁটা এবং রুই মাছের কম্বিনেশন সত্যি অসাধারণ। স্বাদে এই ঝোল অনেক মজাদার, আর যারা আগে কখনো এভাবে খাননি তাদের জন্য এটা একবারেই নতুন অভিজ্ঞতা। ঝোলটা খেতে যেমন টেস্টি, তেমনি দেখতেও কিন্তু সুন্দর। বন্ধুরা, এই রেসিপি দিয়ে আপনি আপনার পরিবার বা অতিথির সঙ্গে সহজেই পরিবেশন করতে পারবেন। শেষে নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিন। গন্ধ এবং কালার আরো সুন্দর হবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। দেখুন কত সুন্দর ঝোল তৈরি হয়েছে। বন্ধুরা, যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরো মজাদার রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য।